হ্যালো ফ্রেন্ডস। তো আজকে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে ঠাকুর দেখার জন্য। তো চলো নতুন একটা ভ্লগস দেখি। তো ইয়ং ছেলেপুলেরা গাড়িতে যেটা করে অ্যাকচুয়ালি, তো সেটাই করছি। মানে একটা আলাদা মস্তি, আলাদা আনন্দ, গান বাজাতে বাজাতে চলছে। অলরেডি আজকে গঙ্গারামপুর ঠাকুর দেখতে এসেছি। অলরেডি গঙ্গারামপুর ঢুকে গেছি আমরা। তো দেখি আগে আরও কী থাকছে। তো আমরা প্রথমে এলাম গঙ্গারামপুর ইউথ ক্লাবে। ইউথ ক্লাবের যে প্যান্ডেলটা করেছে, মানে এত সুন্দর, পুরো সোনালী ময়ূরের মতো ডিজাইন করেছে, মানে কি বলবো, জাস্ট অসাম লেগেছে, খুব সুন্দর। তো আমরা অলরেডি ইউথ ক্লাবের যে প্যান্ডেল, সেখানে ঢুকছি আমরা ভেতরেও খুব অপূর্ব দৃশ্য তৈরি করেছে, মানে না দেখলে সবাই মিস করবেন ওটা সিচুয়েশান। মানে দুর্দান্ত হয়েছে আর কি। প্রতিমাটাও জাস্ট অসাম হয়েছে, খুব সুন্দর। তো আমরা কিছুক্ষণ সেখানে ছবি তুলে তারপরে চারিদিকটা ভালো করে মানে পরিদর্শন করলাম। করে আমরা ইউথ ক্লাব থেকে আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে এলাম। তো বেরিয়ে আসার পরে আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেটা চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব, আমরা সেখানে যাচ্ছি। তো অলরেডি রাস্তায় প্রচুর জ্যাম ছিল এবং সেখানে আমরা গিয়ে দেখলাম যে রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, তো গাড়ি ঢুকতে দেবে না। তো আমরা কী করলাম, আমরা গাড়িটাকে দূরে পার্ক করে আমরা তারপরে হেঁটে হেঁটে আমরা চিত্তরঞ্জনে ঢুকছি। এটা হচ্ছে চিত্তরঞ্জনের লাইটিং। তো লাইটিংটা খুব সুন্দর করেছে। তো রাস্তার মধ্যে অসাধারণ চারিদিকে লাইটিং লাগিয়ে দিয়েছে। তো লাইটিংটা খুব ভালো লাগছে দেখতে। তো সেই লাইটিং দেখতে দেখতে আমরা এগোচ্ছি চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের দিকে। তো দেখি চিত্তরঞ্জনের যে দৃশ্যটা সেটা কেমন। শুধু রাস্তাতে নয়, চিত্তরঞ্জনের যে ঢোকার যে গেটটা, সেটাতেও খুব সুন্দর লাইটিং করেছে এবং লাইটিংটা একটু ইউনিক টাইপসের, খুব ভালো লেগেছে। আর যে প্যান্ডেলটা করেছে, মানে কি বলবো, দুর্দান্ত, আসাম। মানে গঙ্গারামপুরে প্রথমে দেখলাম ইউথ ক্লাব, নেক্সট আমরা এখানে এসেছি চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবে। তো চিত্তরঞ্জনের ভেতরে ঢুকছি আমরা এখন। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, মানে সব দিক থেকে কী বলবো, একদম পরিপাটিভাবে করেছে কাজগুলো। তো জাস্ট অসাম লেগেছে। তো আমরা এই যে ভেতরের দিকটা, চারিদিকটা পরিদর্শন করছি। এবার নেক্সট আমরা ভেতরে ঢুকছি, ভেতরে প্রতিমা দর্শন করবো আমরা। প্রচণ্ড ভিড় ছিল সেখানে। তো ভেতরে প্রতিমাটাও খুব সুন্দর বানিয়েছে। তো আমরা চিত্তরঞ্জনের যেটা চারিদিকের যে পরিদর্শন, আর মাঝখানে একটা সুন্দর ডিজাইন ছিল, মানে একটা কি বলবো, মানে রাউন্ড যেটা ঘুরছিল আর কি, সেটাও খুব ভালো লেগেছে। তো এটা আমাদের দেখা হয়ে গেল। আমরা নেক্সট এবার চিত্তরঞ্জন থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি প্রতিমা দর্শন করে। এরপর আমরা চলে আসছি কোথায়, আমরা চলে আসছি হচ্ছে গঙ্গারামপুর ফুটবল ক্লাব যেটা, সেই ফুটবল ক্লাবেও এবারে সে অন্যবারের মতো অতটা বড় করেনি, কিন্তু মোটামুটি যা করেছে কী বলবো, জাস্ট অসাম। তো এটাও খুব ভালো করেছে। এখানেও নানা রকম কারুকার্য করেছে, খুব সুন্দর, জাস্ট অসাম। তো এই তিনটেই আজকে, সত্যি বলতে তিনটেই ছিল মেন বড় যেটা পুজো। এই তিনটে রেকর্ডিংই করেছি আমি আমার এই ভ্লগে। তো খুব সুন্দর। এখানে ভেতরের দিকে যে ডিজাইনগুলো করেছে, হাতের কাজগুলো সত্যিই খুব অসাধারণ করেছে। তো এখানকার যে প্রতিমার যে মানে মুখমণ্ডলটা এত সুন্দর লেগেছে, মানে অসাম। শুধু আমি একা বলছি না, এটা প্রত্যেকের মুখে মুখে ঘুরছে যে ফুটবল ক্লাবের যে প্রতিমাটা করেছে, জাস্ট অসাম করেছে। তো এটা হচ্ছে আজকে আমাদের গঙ্গারামপুরের পুরো ঠাকুর দেখার প্ল্যানিং ছিল। তো প্ল্যানিং বলতে হঠাৎ করে হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটি তিনটে আমরা কভার করলাম। কভার করে আমরা বেরোচ্ছি। আমরা এখন বাড়ির দিকে ফিরবো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো যাই হোক, মোটামুটি খুব বেশ আনন্দ হলো সবাই মিলে। তো বাড়ি ফেরার পালা এবার। তো ফিরতে ফিরতে আবার গাড়ির মধ্যে একটু মস্তি করে সবাই চলছি বাড়ির দিকে। মানে ছেলেপুলে আজকে সবাই খুব মস্তিতে আছে, মানে এটা বোঝাই যাচ্ছে। সবার আনন্দ, উচ্ছ্বাস, হুল্লোড়, মানে যেটা হয় ব্যাচেলার লাইফে আর কি, সেই মজাটা আজকে আমরা করছি আর কি। আজকের ভাবটা এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ।